লগে তোর ঢাকা শহরটাও দেখা হয়ে গেলে। তুই আমার জীবনটা শেষ করে দিছস, আজ তোরে আমি মাইরে ফেলাবো। শেষ মাইরের আলামত শুরু হয়ে গেছে, মুই কাটতে পড়ি। তোর জন্য আমি আমার বাপ দাদার ফিটা বাটি হারাইছি, তোর জন্য আইস আমি বিনা অপরাধে সেল খাটতাছি। এইটা তুমি কি করতেছো? তোর জন্য আমি আমার মারে হারাইছি। বাবা বাবা বাবা, তোর এত বড় সাহস, তুই আমার শ্বশুরের গায়ে হাত দিয়েছিস। কি হলো, চুপ করে আছিস কেন? বল বল। চল। ফুল, নয়ন এই জায়গায় কেমন করে আসলো? এই প্রশ্নের উত্তর তোমারই তো ভালো জানার কথা বাবা। জেলখানায় ফাঁসির রশিতে যার মৃত্যু হয়েছে বলেছ, সে এখনো কি করে বেঁচে আছে? যার মৃত্যুর খবর তুমি পত্রিকায় দেখিয়েছিলে, সে আমার স্বামীর জেল হাজতে কি করে এলো? কেন তুমি একটা মিথ্যে বলে আমার জীবনটাকে তছনছ করে দিলে বাবা? আমি তোমার কি ক্ষতি করেছিলাম? কেন কেন তুমি বিয়ে দেবার আগে আমাকে নিজের হাতে গলা টিপে মেরে ফেললে না বাবা? কেন? আমি যা করছি তোর ভালোর জন্যই করছি মা। ভালোর জন্য? মিথ্যে কথা। তোমার জামাই যখন জানবে আমি একজনকে ভালোবাসতাম, তখন যদি সে প্রশ্ন করে অন্যের ভালোবাসা বুকে নিয়ে আমি তাকে বিয়ে করেছিলাম, তখন আমি কি জবাব দেব? যদি প্রশ্ন করে কেন আমি নয়নের কথা গোপন করেছি, আমি কি জবাব দেব? বলতে পারবো না? বলতে পারো আমি কি জবাব দেব? মারে, জামাই এখনো কিছু টের পায় নাই, তুই চুপ কর মা, চুপ কর। কেন চুপ করবো? আজ আমি সব বলবো, সব বলবো। কেন চুপ করবো আমি? মানে তুমি কি পাগল হলে? আমি যে আর পারছি না জেলে, আমি যে আর পারছি না। শান্ত হও ভাবি, শান্ত হও। সেন্ট্রি, আজ থেকে ওর এই ছেলের বাড়ি যাওয়া বন্ধ। সোনার চাঁদ পিতলা ঘুঘু, এতদিন খুব উড়ছো, এবার জায়গা মতো ফান্দে পাইছি। তোরে আর জেলারে এক লগে মাইরা ফালামু। নয়ন ফুলের বাবাকে কেন মারতে চেয়েছিল? নিশ্চয়ই এর মধ্যে কোনো রহস্য আছে। আমাকে তা জানতেই হবে, জানতেই হবে। বলুন, নয়ন আপনাকে কেন খুন করতে চেয়েছিল? শোনো বাবা, নয়ন জমি জমা নিয়ে ঝগড়া করে একজনকে খুন করছিল, আমি দেখছিলাম। আমার সাক্ষী তোর জেল হয়েছে, তাই হয়তো রাগে যাই আমারে। নয়ন আপনাদের গায়ের ছেলে? ফুল, 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 নয়ন তোমাদেরই গায়ের ছেলে, তা তুমি জানতে? না মানে, ও মা, ভাবি কি করে জানবে? ওকে তো ভাবি দেখেইনি।
সবসময় তো ওর সামনে ভাবে ঘোমটা দিয়ে থাকতো। নিশ্চয়ই এর মধ্যে কোনো রহস্য লুকিয়ে আছে, আমাকে সব জানতেই হবে। শেলি, তুমি নিশ্চিন্ত থাকো ভাবি। নয়ন যদি তোমাকে সত্যি ভালোবেসে থাকে তাহলে ভাইয়া তার কাছ থেকে কিছুই জানতে পারবে না। ফুল, না না, আমার ফুল আমার চাইরা অনেক দূরে চলে গেছে। সে এখন অন্যের ঘরের বউ, বেগম সাহেবা। ফুলের সুখের লেগা, ফুলের সুখের লেগা আমার সব ফুলা চাইতে হইব। আমার সব ফুলা চাইতে হইব। সুখে থাক ফুল, অনেক সুখে থাক, অনেক সুখে থাক। নয়ন, স্যার তোমাকে দেখেছেন, এসো। স্যার। তুমি যাও। নয়ন, আজ তোমাকে আমি দুটো প্রশ্ন করব। একজন কয়েদির একজন জেলার যে প্রশ্ন করতে পারে, দয়া করে তার বাইরে কোনো প্রশ্ন করবেন না স্যার। তুমি আমার শ্বশুরকে কেন মারতে চেয়েছিলে? তিনি আমার বিরুদ্ধে সাক্ষী দিয়ে আমার জেলে পাঠাইছিলেন। আর তুমি যদি খুন করে থাকো তাহলে সে সাক্ষী দিয়ে ভুল করেনি। ভুল করার সময় যদি মানুষ ভুল বুঝতে পারত তাহলে মানুষ ভুল করতো না স্যার। তুমি যে মেয়েটিকে চিঠি লিখে আমার বাড়িতে এনেছিলে সেই মেয়েটি এখন কোথায়? ওর কথা আমার আর কইেন না স্যার। আমি সেদিন মনে করছিলাম ও আমার চিঠি পাই আমার দেখতে আইছে, কিন্তু কিন্তু কেন এসে জানেন স্যার? কেন? আইছিল বিয়ার কথা জানাইতে। স্বার্থপর, কথাগুলো আমারে কইতে পারে নাই বলে বেগম সাহেবার কাছে বলে গেছে। তারপর? তারপর তারপর বেগম সাহেব ভাই আমারে কইলেন আমি যেন ওরে ভুলে যাই। আমি আমি কি করব স্যার? আসলে আসলে কারো কোনো দোষ নাই স্যার, সব দোষ আমার, আমার এই কপালের। সেন্ট্রি। ইয়েস স্যার। ওকে নিয়ে যাও। জি স্যার। এই চলো। আমি শুধু শুধুই নয়নকে সন্দেহ করেছি। তোরা রাখকে রাখ, আমি জেলারে বাড়ি যাইতাছি। স্যার বল। স্যার, মিশা তার দলবল নিয়ে পালাচ্ছে। ও নো!
চল এই দাঁড়াও, কই যাইতেছো? এই, খবর, খবর। নিয়েই যাবো আয় খবরদার, এক পাও সামনে আগাবি না। না, তুমি আমাকে গুলি করো, কিন্তু তুমি আমার স্বামীকে গুলি করো না। ফুল, ফুল, তুমি সরে যাও, সরে যাও বলছি। না, তুমি আমাকে মেরে ফেলো, তবু আমার ভাইয়া ভাবির কিছু করো না। না, তরে মারুম না, তুই চলে আয়। তোর ভাইয়ার ভাবিরে ছাইরা দিমু, সরে যা। না ভাইয়া, ফুল, তুমি সরে যাও। না ভাইয়া, আমি বেঁচে থাকতে তোমাদের মরতে দেব না। চালাও গুলি। শেলি, শেলি। যারে পাওয়া তারে পাওয়া গেছি, এইবার তোর দুইজনে মর। তুমি কি করলে? তুমি কি করলে? স্যার, আমি তো কিছুই করি নাই। সব করার মালিক ওই উপরওয়ালা। এক গ্লাস পানি খাওয়াইবেন মেম সাহেব? স্যার, আমার ওর সাথে যদি কোনোদিন দেখা হয়, তাহলে ওরে কয়ে দিন আমি ওরে মাফ করে দিছি। সুখে থাকেন বেগম সাহেবা। আমার জীবন নয় বন্ধু, তুমি প্রাণের মাঝি, যেই নদীতে লইয়া যাইবা, যাইতে আমি রাজি।